রে তোর হইব রে মরণ পাগল মন একবার আরে ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলি বাবু বকরকে বনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলি বাবু মুর্শিদকে বনে মাশাআল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল চায় তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ পাটদার মানুষ যে যাব ছাড়ব না প্রেম জীবনে পাটদার মানুষ যে যাব ছাড়ব না প্রেম জীবনে আমার বলিবা মুর্শিদকে বনাইয়া তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছায় তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ দূরে যদি রাখর মুর্শিদ যাইব তাহিরি কারদারে দূরে যদি রাখো গো মুর্শিদ যাইব তাহিরি কারদারে আমার বলিবা মুর্শিদকে মনে মাশাআল্লাহ নাই যাহা করেছে তোমারি দরবার বল নাই ক্ষমা করিয়া নিয় গলেতে মাশাআল্লাহ মায়া যদি লাগের মুর্শিদ রাইকো মায়া নজর মায়া যদি লাগের সিদ্দিক শাহ রাইকো মায়া নজর আমার বলিবা শফিক শাহকে মনে মাশাআল্লাহ তোমরা কিব যাইবা আমার অন্তর পইরা কইল আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনাশ মারাত্মক অবস্থা দি সবাই কালিমা পড়েন এই ফাকলারা বল সবাই কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলবো চলবে চালাইলেই চলে ঠিক না আবার ঠিক আরে ভাগলা রাখো রাত্র কয়টা আড়াইটার উপরে এই যারা হাইটা টাকা তুলছেন সবটি টাকা আমার সামনে না ফালান কি আবার টায়ার ফুটলে বয়ে দেন কেন আয়েন লয়েন এই যে বাবা মুরব্বীর আজকে জোয়ানের মতো কাজ করছে মাশাআল্লাহ এই টাকাগুলো আইনেন এদিকে আইন সব এখানে ফালান এখানে আইন একটা কাটতি করেন মারহাবাগন আয়েন সামনে আসেন যারা টাকা তুলছেন স্টেজে বরাবর আমার সামনে আনেন আমি দেখতেছি 1 2 3 4 যারা উড়াইছে ওই দেখা যায় এই এখন বলবো কার কার ঘুমে ধরছে হাত তোলেন ওই রে মরাডি দেখতেন ঘুমায় বলে হাত তোলে সবাই সজাগ কথা কোন ঠিক কিনা কারা কারা খুশি একটু হাত তোলেন স্লোগান লাগা
এখন এটা বন্ধ করে এটা তো লাইন দিয়ে রেখো স্লোগানের জন্য। এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। আরো জোরে কইতিব, কইলে কোয়ার মতোই কইতিব, মজা মারে কোন যেত না, প্রেমের সঙ্গে কইতিব। আমার অতীতের গুনাহ আছে না নাই? আরো আগে গুনাহ আছে না নাই? দিনে গুনাহ আছে না নাই? রাতে গুনাহ আছে না নাই? সব গুনাহ নিয়ে না ভাইবা আজকে সিদ্দিকিয়া দরবারে তওবা করো। এই জন্য বলো এখন ভাবিলে কি, একটু ইকু দিয়ে রাখ পাগলা, এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। আরো জোরে কোন যা হবার তা। ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার সনে গো। এখন মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার সনে গো যা হবার তা। তোরা কইছ তাহলে ও কইছ, তোরা কিন্তু আমি চিনি। বিয়াদবি করবা ঠাড়াইলাম, তাহিরে আদবে আদব থাকবে, কাম হয়ে যাবে। বিয়াদবি করবা বলি আল্লাহর দরবারে ধ্বংস হয়ে যাইবা। কথা কম ঠিক না বেঠিক? যাই বলমু প্রেমের সাথে বলমু, দিল নরম করে বলমু। যদি এখানে কেউ কষ্ট দিয়ে কথা বলো ধ্বংস হয়ে যাইবা। বলো এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নিয়ে আসে গো। ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ আছে গো যা হবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে। আল্লাহু আকবার। আমি একটি স্লোগান দিই, মা মাসটা বড় হবে। নারে তাকবীর। আমি আসতে দিছি, আপনারা আসতে দিছেন। আমি আসতে দিব, আপনারা জোরে দিবেন, এটাই স্বাভাবিক। নারে তাকবীর। মাইক দিও না। নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ পাটদা দরবার শরীফ। এটা কিশোরগঞ্জ পড়ছে, করিমগঞ্জ কোনটা? ওইটা সদরে পড়ছে। তাহলে আর একটা কি এরা ছিল কিশোরগঞ্জ? হ্যাঁ হ্যাঁ, কিশোরগঞ্জ পাটদা দরবার শরীফ, পাটদা সিদ্দিকিয়া দরবার শরীফ। নারে তাকবীর। স্লোগান দিয়ে এটা হয়েছে। সকলে তিনবার আল্লাহকে ডাক দিবেন। কেন? ইম্পসিবল, বিয়াদবি করবে না। তিনবার আল্লাহকে ডাক দেন। আল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে জবানটা বন্ধ করে দাঁড়াবেন। দেখি সভ্য ছেলেকে, ভদ্র ছেলেকে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি না বেজার? বাবার আমার আস্তে আস্তে একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, বসলামকে দেখবে না, আমি তো এটা কেন দেখবে না, হয়তো নিচে পড়ে যাবে। থাক থাক থাক, এটাই সুন্দর, এটাই সুন্দর।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মোহাম্মদে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? সাহাবায়ে কেরাম কিছু হইলেই বলতেন ইয়া রাসূলুল্লাহ। আজকে পাটনা সিদ্দিকিয়া দরবারে রাত্র প্রায় 3টার কাছাকাছি মনে হয় বেজে যাচ্ছে। সবাই জবানটা দিলটারে নরম করে বলেন 2:30 বেজে গেছে। এই জন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসলে আমাদের পজিশন বেড়ে যাবে নাকি কমে যাবে? আর জোরে বলেন বাড়বে না কমবে? ঠিক আছে ঠিক আছে, আর কথা নাই বাবা। তোমাদের কথা বললে আমার ওয়াজ অনেক ডিস্টার্ব হবে। আমি ঠাস করে কিয়াম করে মনোযোগ করে চলে যাবো, কারণ আমি কালকে কুমিল্লা যাবো। আমি রাত্র বেশি করবো না, কিন্তু যদি কথা বলার সুযোগ দেন মহব্বত দিয়ে কিছু কথা বলবো। হয়তো আপনাদের মহব্বতের ওসিলায় যদি কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দেয়, এতে আমরা সন্তুষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য জবানটা খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। এই তোমার মাইকের সাউন্ডটা দাও, বক্স ঠিক আছে, এখন মাইকটা দাও। আমার যুবক ভাইরা, আমি এখন একটা কোরআন তেলাওয়াত করব। এই তেলাওয়াতের সাথে সাথে আল্লাহু আকবার বলে জবানটা বন্ধ করে ভদ্র ছেলের মতো দাঁড়ায়া যাইবা। রাজি আছো না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দাঁড়াইলা কেন? আল্লাহ করে দাঁড়াইতে হবে, এটা কি সিস্টেম? না, অসুবিধা নেই, এটা একটা আদব। কিন্তু এখানে কথা বলা যাবে না, ভাইরাস যেন না থাকে। আল্লাহকে ডাক দাও, এখানে খেলা খেলো না। খেলা খেলবা তোমারটা তুমি শিক্ষা পাইয়া যাবা। এটা চ্যালেঞ্জ করে বলো, চ্যালেঞ্জ। কারণ আল্লাহ ডাকের সময় যদিও তামাশা করো, আর আমার রাগ সম্পর্কে সবাই জানে। আমার অভিমান, আমার রাগ, আমার ভালোবাসা সবই আপনাদের জানা আছে। আমার কোনো ওয়াজে দুষ্ট গরুর গোয়ালের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনাদের এই যে একটা প্রতিযোগিতা দেখে আমি 1 সেকেন্ডও রাগ করতেছি না। কেন রাগ করতেছি না জানেন? আপনাদের এই ধাক্কাধাক্কি দেখে আমি একটু রাগ করতেছি না, বা আমি রাগ কষ্ট নিব না। কেন? এটা সিনেমা হলের টিকিটের প্রতিযোগিতা নয়। কথা বলেন ঠিক না বেঠি? এটা কোরআনের বক্তব্য শোনার প্রতিযোগিতা। ঠিক কিনা বলো? এটা তাহিরির আকর্ষণে কেউ আসে নাই, হাসানুর রহমান হুসাইন আকর্ষণে কেউ আসে নাই। আজকে আমরা যারা এসেছি, আমরা মদিনা ওয়ালার মহব্বতে এসেছি। হাত তুলে বলো ঠিক না বেঠি? এটাই সত্য কথা, এটাই বাস্তব। যদি মনে করো এটাই যদি মনের কথা হয়ে থাকে, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। আর ব্যক্তিগতভাবে যদি কোনো ধরনের ইন্ধন কিংবা বেয়াদবিমূলক কিছু প্রকাশিত হয়, তাহলে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আপনারা সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ বলেন وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। নবীকে ভালোবাসলে আল্লাহ তোমাকে ভালোবাসবে, আর তোমাকে ভালোবেসে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আপনারা জবান খুলে বলুন আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এই গুনাহ মাফের মালিক কে? আরে দরবারে ছোট্ট শাহজাদা, নাম কি বাবা? সানাউল্লাহ। এই আপনাদের
পার্দা সিদ্দিকের দরবারের ভক্তরা, আমি তো মনে করি এই তার কণ্ঠে যে সঙ্গীতটা গাইছে প্রত্যেকটা ভক্তদের হৃদয়ে লাড়া দিয়া ওঠার কথা কোন ঠিক না বেটি? তার কতবার আক্ষেপ, সে বলছে ভালোবাসা দাদা জানকে হারিয়ে ফেলেছি। আজকে তার বয়সটা যদি পরিপূর্ণ থাকতো, ইচ্ছে মতো দাদাটাকে সব মিথ্য। আর কথা কোন ঠিক না বেটি? প্রত্যেকটা মানুষই তো কেউ না কাউরে হারাইছেন আপনারা। গুনাহ মাফের মালিক কে? নবীকে মুখে ভালোবাসি একদম পাগল না ছেলেই ভালোবাসি বলে, কিন্তু নবীর কথা মোতাবেক যদি আমরা না চলি, এই বক্তব্যের কোনো দাম আছে? এই ভালোবাসি কথা বলার কোনো মূল্য আছে? এই জন্য জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল নবীরে জানতো কিন্তু নবীরে মানতো না। আবু বকর সিদ্দিক নবীকে মানতো, জানতো, আবার মানতো। এই জন্যই তো আমার নবীর কদম মুবারকে সিদ্দিকে আকবরের জায়গা হয়ে গেছে। এটা কি টাকার জোরে নাকি ভালোবাসার জোরে? ভালোবাসার জোরে। এই জন্য আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, আমার দেশে অনেক মানুষের অনেক প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেই না এখন, কারণ আমি আমারটা প্রচার করি, উনি ওনারটা প্রচার করে। যদি যারটা পাবলিক ভালো মনে করে তারটাই গ্রহণ করবে। কথা কোন ঠিক না বেঠি? এত ধাক্কাধাক্কির প্রয়োজন নাই। আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। চিৎকার মেরে বলুন, আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? এই আরো বড় করে, পক্ষে না বিপক্ষে? এই জন্য আমরা ভালোটাও বুঝি, মন্দটাও বুঝি। এই দুইটা জিনিস বোঝার জন্য আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই বিবেকটা হলো মানুষের সবচাইতে বড় আদালত। একটা মানুষ যদি মনে করে আজকে কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে মাহফিলে আসছি, এখন আমার চোখে ঘুম ধরতেছে, কিন্তু আমার বাড়ি থেকে ফোন আসতেছে, কিন্তু সিদ্দিকের দরবারের মাহফিল প্রতিদিন হয় না, বছরে একবার হয়, আমার বাবার জন্য দোয়া চাইমু, আমার মায়ের জন্য দোয়া করাবো, এত লোক আমি জেফত দিয়ে না খাওয়ানো সম্ভব না, এই দরবারে আসছি আমার মা বাবার জন্য দোয়া করে আমি বাড়িতে যাব। জীবনে বহুত ঘুমাইছি, আজকে না হয় আখিরি মোনাজাতটা পর্যন্ত সজাগ থাকবো। এই কথা কোন ঠিক না বেঠিক? তাহলে বুঝতে হবে, যখনই আপনাদেরকে বাড়ি টানবে, তার মানে বুঝতে হবে যে আপনার আস্তে আস্তে দুনিয়ার দিকে আপনি বিমুখ হয়ে, দুনিয়ার দিকে আপনি ঝুঁকে পড়ছেন। আর সব কিছু বিসর্জন দিয়ে যখন কোরআনের সামনে বসে যাবেন, তখন আপনার অন্তরটাকে, দিলটাকে নরম করে দিবে কে? আরো জোরে কোন কে? এই জন্য যুবক ভাইরা আমার রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন আমার নবীর একটু জ্বর উঠছিল। জ্বর জোরে কোন কি উঠছিল? আমার দেশে, এই মুরব্বী আব্বা, আমার দেশে অনেক মুরব্বীরা আছে, দেখবেন শেষ বয়সে জ্বর ওঠে না? দেখবেন খেতা লইয়া দুপুরে পইরা থাকে, সকালে পইরা থাকে, রাতের বেলাও পইরা থাকে। কিন্তু এই জ্বর যখন কাহার উঠে, হাদিস শরীফের মধ্যে আসছে, কাহারও যদি জ্বর উঠে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। ঠিক আমার রাহমাতুল লিল আলামিনেরও জ্বর উঠলো। জ্বর যখন উঠলো, আমার রাহমাতুল লিল আলামিনের কি কোনো গুনাহ আছে? এই কথা কনা, এই নবীদের কোনো গুনাহ আছে? আগে আকীদাটা ঠিক করি, নবীর কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, সব নবীগণ হলো নিষ্পাপ। সব নবীগণ কি? নিষ্পাপ। আমার নবী না, ওরা অনেক আগে বসছে, তো এই জন্য বলছে রাত্রে করা উচিত না। যাই হোক, একবার সকাল পর্যন্ত লোক গেল, মাঠ বড়াই থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? যারা দাঁড়ায় রয়েছে তারা ভিতরে আসার সুযোগ পাবে, এত কোনো অসুবিধা নাই। কেন? আল্লাহর ওলি দরবারে যারা ধৈর্য ধরে থাকতে পারবে তারাই হবে সত্যিকার আশিকের রাসূল। কথা কোন ঠিক কিনা? দয়াল নামে, সবাই আমার কন্টেস্টে মিলাই দেন। দয়াল নামে এত মধু, মুর্শিদি নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মন
ইয়াসের দেওয়ানা। দুইটা হাত তুললে আমার নবী খুশি হবে ইনশাআল্লাহ। দুইটা হাত তুলেন আর মহব্বতে বলেন দয়াল নামে এ মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন ইয়াসের দেওয়ানা। আমার সিদ্দিক শাহ নামে এত গমধু আমরা রে কই রাচে জাদু গো বলুন দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন ইয়াসের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা তোমারি পান ইবারাশি ঘুরতেছি কাঙ্গালের বেশে গো। আল্লাহু আকবার বলবেন না রে। আরে তোমার পান ইবারাশি ঘুরতেছি পাগলের বেশে গো দেখা দিয়াও কোলে নিয়াও দেখা দিয়াও কোলে নিয়াও নিবাও মনের বেদনা আমার মন ইয়াসে দেওয়ানা আমার মন ইয়াসে দেওয়ানা। ঠিক না বেঠি? আমাদের মুর্শিদ কার কার হারাই গেছে হাত তোলে। এই যার যার মুর্শিদ হারাই গেছে, আহা বাবা হারাইলো আমরা এতিম, মা হারাইলো এতিম, মুর্শিদ হারাইলো এতিম। এই যারা মুর্শিদ হারাইছেন শানটা যে গাইলাম আপনাদের কাছে কেমন লাগলো? এই ওরা দাঁড়াইছে কেন? ওরা দাঁড়াইছে কেন? ওরা কেন দাঁড়াইছে? এটা কোনো কথা হলো? আপনারা রেস্ট করতেছেন, আমি দেখি কি করা যাইতে পারে। সকলে করে আলহামদুলিল্লাহ। আমার নবী রাহমাতুল্লিল, কথা করে রাহমাতুল্লিল আলামিন। এতে কোনো সন্দেহ আছে? আমার নবী কি গজবের নবী না রহমত নবী? এই দলিল কোরআনে আছে না নাই? আমি তেলাওয়াত করব, তেলাওয়াতের পরে একদম আল্লাহকে ডাক দিয়ে বসে যাবেন, এরপর আর কেউ উঠতে পারবেন না। এত হাজার হাজার লোক, 5 জনের জায়গায় 10 জন বসছেন, কষ্ট তো হবেই। এরপরে একমাত্র প্রাকৃতিক প্রয়োজনে আপনারা বাহিরে যাবেন, আর বাহিরে যারা আছেন ভিতরে ঢোকার চেষ্টা করবেন না, ভিতরে আমাদের জায়গা নাই। কথা কোন ঠিক না বেঠে? আমি একটু আয়াতটা তেলাওয়াত করি। আমার ওয়াজ মাঠ যদি গোছানো না থাকে কথা বলা আমার জন্য খুব কঠিন। এরপর আমি আয়াতটা তেলাওয়াত করছি, আপনারা সবাই মহব্বতে আল্লাহকে ডাক দিবেন, পারবেন ইনশাআল্লাহ? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বেগুনি গেঞ্জি, এই বেটা, এই জমিদার, বাহ কি ফালতু। সকলে করে আল্লাহু আকবার। আমার নবী রহমত না গজব? এই আগে লাইল বান্ধেন, বলেন রহমত না গজব? আমার পূর্বের আলোচক শানে রিসালাতের উপরে বয়ান করেছেন, কথা কোন ঠিক কিনা? আমি শানে বেলায়েতের উপরে কথা বলবো, আর বেলায়েতের উপরে কথা বললে মাঝে মাঝে কিছু মুর্শিদি গাইতে হবে। এই মুর্শিদি গাইলে কি আপনাদের অসুবিধা হবে? আরে কথা কেন অসুবিধা হবে? তাহলে ইনশাল্লাহ চলবে না? এই চলবে না ইনশাল্লাহ? একমাত্র প্রাকৃতিক প্রয়োজন যাদের আছে আস্তে আস্তে করে যাবেন, কিন্তু এরকম ভাবে হুট হুট করে লড়াচড়া এগুলো আমি পছন্দ করি না। আর মানুষ ওভার হয়ে গেছে, 3 গুণ মানুষ হয়ে যাওয়ায় আমার অস্থির আওয়াজ আসছে কানে। এই জন্য আপনারা কেউ আর কথা বলবেন না। আমি আয়াত পড়বো, আবারও আরেকটা আয়াত পড়ছি আল্লাহর ওলিদের শানে, আপনারা জবানটা বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আলা
ইন্দাল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমার বন্ধু যারা হবে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখেরাতেও তাদের কোনো চিন্তা আছে? আল্লাহর ওলিদের কোনো চিন্তা আছে? এই জন্য আমি বয়ানটা শুরু করে দিলাম, আর কেউ নড়াচড়া করবেন না ইনশাআল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার পারদা সিদ্দিকিয়া দরবারের বন্ধুরা, কিশোরগঞ্জ পারদা সিদ্দিকিয়া দরবারের বন্ধু, আল্লাহ নবীদের শান আমি বয়ান করতে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন আমাদের কিছু কথা ক্লিয়ার করার দরকার আছে। এই এলাকার ভিতরে অনেক কিসিমের মানুষ আছে, কেউ ডানে কথা কয়, কেউ বামে কথা কয়। আমি সবার জন্য কথাটা বলে দিয়ে যাই, সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে না, সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা ভালো করে জানে সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে না। আজকে আমাদের মতো যারা ওয়াজির মাঠে বসে এমন ভাবে বক্তব্য দিয়ে আমাদেরকে মাজার পূজারি বলে, আমাদেরকে বেদাতি বলে, মূলত তারা মিথ্যা বলে কথা বলেন ঠিক কিনা? মূলত তারা বানিয়ে কথা বলে। যখন ইন্টারনেট ছিল না, যখন মিডিয়া ছিল না, ওই সময় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে মিসগাইড করা সম্ভব হয়েছে। এখন তথ্য প্রযুক্তির যুগ, আপনি যেখান থেকে কথা বলেন সেখান থেকে জবাব দেওয়ার ক্যাপাসিটি আমাদের আছে না নাই? এই জন্য সুন্নিরা মাজার জিয়ারত করে, সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে না। সুন্নিরা ভালো করে জানে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। সাজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা আকাশ বাতাস মুখরিত করে বলেন, ওই সাজদা পাওয়ার মালিকটা কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর ওলির জীবনী তালাশ কইরা দেখো, আল্লাহর ওলিরা কোনোদিন মানুষের কাছে আইলো পা দেয় নাই, আল্লাহর ওলিরা কোনোদিন মানুষকে ধোঁকা দেয় নাই, আল্লাহর ওলিরা কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই। মানুষকে যারা বেশি ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তাড়াতাড়ি পেয়ে যাবে। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো মানুষের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহর ওলিদের জীবনে ভালোবাসা আছে না নাই? এই জন্য আল্লাহর ওলির দরবার আজকে যারা এসেছো, আমি একজন আল্লাহর ওলির শান বয়ান করার জন্য রেডি হয়েছি, কারণ তিনি হলেন আমাদের ওলি কুলের সম্রাট, যার নাম হলো হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? যে জনে গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জনে গৌসুল আজম সেজন বাগদাদে ওয়াই। এই তো মাশাআল্লাহ, এই যে সুন্দর লাগতেছে। আর একটা চলবে না, চুপ, নীরব থাকতে হবে। ভালো না একদম ঘুমাই থাকবা, পরিবেশ বিঘ্নিত করবা, একদম জাতামের ঘুম পাড়ে রাখবেন, একদম নীরব থাকতে হবে। মাত্র 30-35 মিনিট ওয়াজ গুছাই বলবেন ইনশাআল্লাহ। কষ্ট আমি দিব না, কিন্তু বিদায় বেলা একটু জিকির করে যাব মন মতন। এই দরবারের আশেকরা রাজি আছো না বলো? আজকে 11 জন 9 জনের খেলাফত দিয়েছে দরবারের পক্ষ থেকে, 9 জনকে খেলাফত দিয়েছেন পিসা হুজুর। আজকে দিকে লক্ষ লক্ষ মানুষ জেনে গেছেন আজকে ওনারা যে দরবারটি খেলাফত পেয়েছেন, এটা খুব ওজনদার জিনিস রে বাবা, এটা বড় আমানতের জিনিস রে বাবা। ওই একবার পাগড়ি পরাতে গেছি, এই বেচারা চোখের পানি ফেলায় কান্না শুরু করছে। মুর্শিদের দেওয়া আমানত রক্ষা করা বড় কঠিন, আর মুর্শিদের নজর যখন থাকে তখন সে আমানত রক্ষা করা একদম চাঁদের মতো সহজ হয়ে যায়।
এটা বড় নিয়ামত, এটা এমনি আসে না, এটা বাজারে কিনতে পাওয়া যায় না। কথা কোন ঠিক না বে ঠিক? এটা যোগ্যতা, দক্ষতা। আমিও খলিফাদেরকে বলবো, আসুন আপনি আমরা এমনভাবে নিজের অস্তিত্বকে আমরা প্রকাশ করি যে এই অস্তিত্বের ভিতরে মানুষ শুধু ইশকে আউলিয়া, ইশকে রসুল, ইশকে কোরআন, ইশকে রসুল, ইশকে খোদা আপনাদের মধ্য থেকে জারি হবে। আপনাদের মধ্য থেকে লক্ষ লক্ষ আশিক পাইতে হবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। রাজি আছেন কিনা বলেন? আমানত ধরে রাখার জিনিস, খেয়ানতের জিনিস নয়। এই জন্য জবানটা খুলে, কোথায় জেনে গেছিলাম, কি বলছিলাম? কষ্ট হবে আপনাদের। এই বেটা ওই মাইকটির সাউন্ড দে, মাইকের মধ্যে ইকো সেটিং কর। আল্লাহর রাস্তে কিছু মশলা দে, কিছু মশলা দে। তাহির ওয়াজে মশলা লাগে। এই কালা গেঞ্জি, জাতা দে আজতে কি লিখা ভাড়া না বুঝে আজ জন কইতাম নি। আজ জনে গাউসুল আজম, সে জনে বাগেদা দেওয়ালা, যে জনে গাউসুল सिर्फ পাবলিকের আওয়াজ কানে আসে, মাইকে আসে না। আজ জনে গাউসুল আজম, সে জনে বাগেদা দেওয়ালা, আহা তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, আহা তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জনে গাউসুল আজম, সে জন বাগেদা দেওয়ালা, যে জনে গাউসুল আজম, সে জন বাগেদা দেওয়ালা। আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আর আবু সালেম মুসা জঙ্গি, আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, যে জনে গাউসুল আজম, সে জন বাগেদা দেওয়ালা, যে জনে গাউসুল আজম, সে জনে বাগেদা দেওয়ালা। জোরে কোন ঠিক কিনা? আরে মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলল আখিরাতে পাই যেন তোমারে, বলল ও গয়া আমার বড় পীর, পীরানে পীর দস্ত শিখালাও, ও গয়া আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় তোমার দিদারে, বল নয়ন রাহি তোমার দিদারে। একটা জবান বন্ধ, একটু কমাও, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কি মরা না জিন্দা? এ জবান খুলে বলো মরা না জিন্দা? আরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সকল ওলিদের ওলি, যে গাউসে পাককে অনেকে মন্দ বলে, আপনারা বলেন গাউসে পাকের ক্ষমতা দিয়েছেন কে? কারামাতুল আউলিয়া এ হাকুন, ওলিদের কারামত হলো সত্য। নামাজ ছাড়া কেউ ওলি হতে পারবে না। জোরে কোন পারবেনি? গাউসে পাকে নামাজ পড়ছে কি পড়ে নাই? গাউসে পাকে রোজা রাখছে কি রাখে নাই? গাউসে পাকে মা বাবার খেদমত করছে কি করে নাই? আল্লাহর ওলির জীবনী তালাশ করো, কোন আল্লাহর ওলি জিন্দিগি তো তারা আল্লাহর হক তারা অমান্য করে নাই, আল্লাহ পাকের সঙ্গে তারা নাফরমানি করে নাই, তারা জান্নাত কোনো ফরজ ছাড়ে নাই। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ একটা বান্দারে খাঁটি বান্দা বানাই। ও বন্ধু রে বন্ধু, আমার আল্লাহ বলেন একটা বান্দাকে সাধারণ বান্দা থেকে আল্লাহ খাঁটি বান্দা বানায় যখন সেই বান্দাটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর ওই খাঁটি বান্দাটারে তার জিন্দেগিতে যখন ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে, আমার আল্লাহ তারে খাঁটি বান্দা রাখে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে আল্লাহর বন্ধু বানায় নেয়।
अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। गुनहगार हम गुनहगार तो गफ्फार तो गफ्फार तो गफ्फार, मकान चुश्ती नमाज़े पंज़गाना, फ़वाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমার যুবক ভাইরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কারামত বললে কিছু কিছু আমাদের মতন টুপিওয়ালারা বলে আমরা নাকি বানায়া বানায়া কিচ্ছা কই। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির সম্মানের কথা শুনলে তারা বলে আমরা নাকি বানিয়ে ঘটনা বলি। বন্ধু, অনুরোধ কইরা যায়, গাউসে পাকের বিরুদ্ধে কলম ধরিও না। গাউসে পাক এমন একজন আল্লাহর ওলি যিনি ছোটবেলায় বেলায়েতের পাওয়ার দেখাইয়া দিছে, ছোটবেলায় বেলায়েতের পাওয়ার দেখাইয়া দিছে। যিনি এমন ওলি, আল্লাহর ওলি হলো দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? এক প্রকার ওলি হলো সাধনার ওলি, রিয়াজতের ওলি, আর এক প্রকার ওলি হলো মাদারজাত ওলি। এক প্রকার ওলি হলো দুনিয়াতে আইসা নামাজ রোজা হজ জাকাত জিন্দেগি বন্দেগি কইরা তারা ওলি হয়। আর এক প্রকার ওলি হলো মায়ের গর্ভে থেকে আসার সময় আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসে, যাদেরকে বলা হয় মাদারজাত ওলি। এই গাউসে পাক একজন মাদারজাত ওলি। এখন বলবেন তাহিরি হুজুর, ও হুজুর গো, গাউসে পাক যে মাদারজাত ওলি তার প্রমাণটা কি? তার প্রমাণটা কি? গাউসে পাকের আম্মা বলে, ও আব্দুল কাদের, তুমি এই ছোট ছোট কংক্রিট গুলো নারিকেল গাছের গোড়ার মধ্যে ফেলে দাও। আব্দুল কাদের জিলানী বলে, মা আমি এখন পারবো না। ও আব্দুল কাদের, তুমি কি জানো না আমার আল্লাহ বলেছেন উফি ওয়ালা তানহারহুমা, মাকে ধমক দেওয়া যাবে না। যেন আমি উফ শব্দটা করি, তোমার আমি হুকুম করলাম, তুমি কেন না করলা? আসলে মার কথা অমান্য করা উদ্দেশ্য না। গাউসে পাকের কথা হলো আমি যে মাদারজাত ওলি, আগে আমার মারে বোঝাইয়া দেই। আর জোরে কোন আল্লাহু আকবার। ওই আব্দুল কাদের জিলানীকে বলল, আব্দুল কাদের এই এটার কি কর? আরে তো পাথরের ইটের কণা গোড়া গোড়ারে কি কর? সুরকি। হ্যাঁ কই পাথর পাথর তুই মাথার মাথা এটা এটা সুরকি সুরকি। এটা কি গোড়া গাড়া গোড়ারে সুরকি কয়? এটি কাটা বাহ দাদা 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 বাহ। আব্দুল কাদের জিলানীর কথা কমে হেতো ইটটা জায়গা। এটা কোন ওলিয়ার বক্তা আল্লাহ জানে। এরা মানে মিস কল দিচ্ছে কোন জায়গায় দেখা করবার লাগে। কিছু বলবেন আছে না, মাহফিলে আয়াও কিন্তু আমার মিস কল বন্ধ নাই। মাহফিলে আইলো হের মিস কল কিন্তু বন্ধ নাই। ওয়াজ বয় অনেকে মেসেঞ্জারে সেট করে, তোরার চেহারা দেখলে আমি বুঝতে পারি যে যেমনে যেই নিয়ে তাইবা হিডুইব। তুমি আইছো পর্দা সিদ্দিকিয়া দরবারে মোবাইল মেসেঞ্জারে দুনিয়ার প্রেমিকের সঙ্গে কানেকশন লাগানো নয়, দিলের মাধ্যমে বিনা তারে মদিনাওয়ালার কাছে ঈমানের মেসেজ পাঠাইয়া দাও, মদিনাওয়ালা তোমার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। আমি কি বাড়িয়ে বলেছি? মন্দ বলেছি? কোনো অসুবিধা হয়েছে কি? আচ্ছা ঠিক আছে। এই যে দেখছেন, লক্ষণ দেখছেন, এদের জন্য আমি বাংলা ভাষাটাও ঠিক মতো বলতে পারি না। আমি চেয়েছিলাম যে শুদ্ধ ভাষায় ওয়াজ করব, কিন্তু ওদের কারণে আমি শুদ্ধ ভাষায় ওয়াজ করতে পারি না। আমার সোনার বাংলা
তুই গায়ে হলো সামনে ভাই ও শুরু করছে পণ্ডিতি করো না। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ফারিনি কত পারিনি। আরো জোরে কোন আল্লাহু আকবার কইতেন না। আরে দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, এটাও ইমানের একটি অংশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলতেছি গাউসে পাকের কথা হেতে উঠে মনে হয় মিস কল দিছে আর কি, গাছতলায় বই রিসু মনে। সাবধান পোলাপান, খুব কেয়ারফুল, সব বুঝি কিন্তু। এখনই তোমাকে গঠন করা উপযুক্ত সময়। রাতে 3টার সময় ওয়াজ করা বহুত কঠিন জিনিস। এই মুহূর্তে ম্যানেজ করে রাখা মানুষকে খুব জটিল। আমি বিশ্বাস করি কিশোরগঞ্জের মানুষ নবী বান্ধব মানুষ। এই আওয়াজ শুনে একটু আমার কাছে কেমন যেন মনে হচ্ছে আর কি। খেলা হবে পাগলা, ঠিক আছে। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। ওরে আগে যদি জানতাম দয়াল গো। এই যে আওয়াজটা করতে গেছে এখন, এগুলো সব হইলো শানের পাগল। আমি ওয়াজটা ধরছিলাম এক লাইনে, পরে হুজুর একটু শান টান গান, আবার ওয়াজটা ঘুরাই নিয়েছি। কি করবো, যেখানে যা লাগে তা দিয়া। কথা কন ঠিক না বেঠি? এই জন্য কারা কারা এটা কাটা যাই বা বাবা, আজকে খেলা হবে। মারা বাগন আজকে জিকির হবে না ইনশাল্লাহ। আরে আমি যখন বলছি খেলা হবে, এরা তো মনে করছে ফুটবল খেলা। আরে বেটা, ফুটবল কি কম পারি নাকি? দেখিস নাই? এক্সারসাইজ ইজ ভেরি ইউজফুল ফর হেলথ। শরীর চর্চা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মাঝে মাঝে ফুটবল খেলবেন, সকালে উঠে একটু দৌড়বেন, তাড়াতাড়ি ঘুমাবেন, তাড়াতাড়ি উঠবেন, স্বাস্থ্য ভালো থাকবে। আমি এখনো বাড়িতে গেলে আমার মেশিন কিনে আনছি, যেহেতু রাস্তায় হাঁটতাম পারি না। দেখলে সরম নাও, হাঁটলে রাস্তায় মানুষটায় মেশিনে দৌড়াদৌড়ি করি 2-2.5 ঘন্টা। না, আপনি মুরব্বী মানুষ, বাতাস দিয়েন না। পরে ইউটিউবে দেখলে কবে যে হের বয়স কত, আর মুরব্বী বাতাস কত, বিয়াদ্দ বানিয়েছে না, মরে যান কথা। আপনি দিয়েন না, সরেন। ফুলা তুমি দাও বাবা, বাবা আপনি বসেন, বাবা না লক্ষ্মী। কেউ ঠিক আছে নিও হিসাবটা। এই বাপের সম্মান না করে হৌর রে করলে কামাইব। আমরা দেশে কো মাশাআল্লাহ, আমার শাশুড়ি যে আদর করে, বোর্ডের একটা দমক দিয়ে দেখো না। বউজনকে বাইত কেবে যে আম্মা তোমার জামানার দমক দিছে, আস্তা মুরগার থেকে পরের দিন গরি রান আইব। আর 3 দিন পরে যদি বউ কম ভাঙো, তোমার জামাই আমার মারছে, এরপরে তোমার শাশুড়ি কইব জামাই তো আরো যা আছে তা ওই খাইয়ালো। হুটকির বর্ত জুটতো না। কথা কোন ঠিক না বেটি? পৃথিবীর সবাই স্বার্থে ভালোবাসবে, একমাত্র আপন মাটাই নিঃস্বার্থে ভালোবাসে। এই কথা বলেন ঠিক না বেটি? গাউসে পাক তার মায়ের সঙ্গে কথা বলতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলেন, ওয়াজ দেখে সামনে যাবো না, শেষ করে দিতাম। একটু সময় দিবি না আজকে আমার একটু? এই পাগলা যে হারি গেছে গা, পাগলা কি খেলাটা দেখাইলি রে আজকে? করিম দিয়া কিছুক্ষণ যাইস বাবা, মন থাকবে দেখা করিস, মিস কল দিস না। একটা জবান বন্ধ রাখবেন না। যাইবো সামনে ইনশাল্লাহ, কষ্ট হবে না তো? যাতা মারবেন, ধরবেন নি ইন্দুটার ধরেন। ডাক দিয়া বলে আব্দুল কাদের, এটার কি কো? তোমারে বলছি সুরকি গুলো কোন গাছের গোড়ায় দাও? নারিকেল গাছের গোড়ায় দাও। তুমি আমার ডাইরেক্ট না করলে আমি কষ্ট পাইছি। আব্দুল কাদের বলে আম্মা তোমারে কষ্ট দেওয়ার কথা বলি নাই। মা ডাক দিয়ে কয় আমি কষ্ট পাইছি। আব্দুল কাদের কয় তাইলে মার একটু খেলা দেখার লাগে। ও আম্মা আমি তোমারে কষ্ট দিতে বলি নাই। আপনারা বলেন আল্লাহর ওলিরা হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আব্দুল কাদের জিলানী বলে আম্মা গো
আমি তোমার কষ্ট দিতে বলি না, একটা খেলা খেলতে বললাম। ডাক দিয়ে বলে বাবা আমি তোমারে বলছি সুরকি ফালাও, তুমি আবার কি খেলা খেলো? ওই আব্দুল কাদের জিলানী বলে ও আমার আম্মা তুমি আমার হুকুম করছো, আমি তোমার এমনি এমনি না করছি, তুমি কষ্টটা প্রকাশ করলা, তাইলে একটা কথা শুনে যাও গো মা, তুমি শুধু আমার লাগা কষ্ট করছো, আমি কি তোমার লাগা কম কষ্ট করছি নাকি? বয়স হলো ছোট রকমের বয়স। এই ছেলে যদি তার আব্বা রেখে আব্বা আপনি আমার লাগে কষ্ট করছেন, আমি কি আপনার লাগে কম কষ্ট করছি নাকি? আচ্ছা বলেন তো সানাউল্লাহ কি ভিসা বুজুরিকে 1 টাকা রুজি করে খাওয়াইছে? কথা কয় না? সরকারি কোনো চাকরি করে, মাথার মধ্যে কোনো বস্তা লয়। আরো ছোট বয়সের আব্দুল কাদের মার ডাক দিয়ে কই আম্মা গো তুমি শুধু আমার জন্য কষ্ট করছো, আমি কি তোমার জন্য কম কষ্ট করছি নাকি? এবার আব্দুল কাদের জিলানীর আম্মাকে বয়স কয় দিনের হয়েছে ফুলা আবার কি কথা কস? হ আম্মা আমিও তোমার লাগে অনেক কষ্ট করছি। আব্দুল কাদের জিলানীর আম্মা কয় তুই আমার লাগে কি কষ্ট করছস? এবার মাকে সন্তান ডাক দিয়া বলে ও আম্মা ও আম্মা গো আমি তোমার সন্তান যখন তোমার পেটের মধ্যে ছিলাম, দরবারের ভিতরে একটা তোমার দরবারে ভিক্ষা নেওয়ার জন্য একটা ভিক্ষুক আইছিল নি? কয় হ আইছিল। তুমি পর্দার আড়াল থেকে ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার সময় তোমার হাতের কবজিটা ভিক্ষুকে দেখে ফালাইয়া তোমার সৌন্দর্যের উপরে লুপ করছিল নি? কয় হ করছিল। তুমি তখন ঘরের ভিতরে আল্লাহর কাছে তোমার ইজ্জত ভিক্ষা চাইছো নি? কয় হ আমি চাইছিলাম। কই ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইছিনি? কয় হ বাঘ আইছিল। বাঘ আইসা ভিক্ষুকের কল্লাটারে মুর্ছা দিছিল নি? কয় হ দিছিল। আব্দুল কাদের জিলানী বলে আম্মা গো ও আম্মা আমি তোমার পেটে ছিলাম, তুমি তোমার পেটের মধ্যে তাই খাও। আমার আল্লাহরে আমি ডাক দিয়ে কইছি আল্লাহ আমি পেটে থাইকা যদি আমার মা কলঙ্কিনী হইয়া যায়, দুনিয়ার আলো বাতাস আমার দরকার নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই জঙ্গলার ভিতরে দিকে যেই বাঘটা আসছে গো আম্মা, ও আম্মা এটা আমার বেলায়েতের ফসল, এই জন্য বলছি আমি কি তোমার লাগে কম কষ্ট করছি নাকি? চুপ কর, যা মক্তবে পড়তে যা। এবার তার মক্তবে হুজুরের কাছে নিয়ে গেছে। মা কই তাইলে আমি একটু পরীক্ষা কইরা লই, এখান থেকে বয়ানটা ধরলাম যতটুকু যাইতাম পারি ইনশাল্লাহ, যা তাকে কপালে কথা হবে সকালে। রাজি আছেন না নাই বলেন? জ্বালা জোড়ায় না গাই গাই চলবো। আচ্ছা বিশ্বাস বুঝে গেছে, চলবো। মনের মতো বিশ্বাস পাইছি, মারহাবা গান গেলে। আরে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে, ওরে আগে যদি জানতাম সিদ্দিক সাহায়, ওরে আগে যদি জানতাম আবু বকর সাগো আমায় জাহিবারি সা রিয়া রিয়া কুবসা আমায় জাহিবারি সা রিয়া রি জালা জোরানা জান চলে না জান চলে না রে। এতগুলো লোক আওয়াজ করলে তো এলাকাটা গরম হয়ে যাওয়ার কথা। আমি একলা কি কইতাম? জ্বালা জোড়ায় না ও গো যারা জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। ফুলা বন্ধু তারা মুড়ি দিয়েছ না, তাড়াতাড়ি মুড়ি দিয়ে যে তাহলে বুঝবে মুর্শিদ কারে কর। ও গো যারা জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। ফাইতাম যদি মনের কথা খুইলা কইতাম গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো পাটদা দরবারে, চলো সিদ্দিকিয়া দরবারে। কথা কোন ঠিক কিনা? ওরে মুর্শিদেরই নামটি ধরো, নিজের
বেশি গাইলে তো একটা জবান বন্ধ রাখবেন না, সুযোগ পাইলে মাঝে মাঝে একটু কম অসুবিধা হইবনি। আপনাদের বিবেকে ছাইড়া দিলাম, দেখেন এখন পরিবেশটা কত সুন্দর লাগতেছে। একটা মানুষের লড়াচড়া করে না, কথা কয় না, এখন ধাক্কা ধাক্কি গেছে কয়, তার মানে বোঝা গেল কোরআন তোমাদেরকে জাদু কইরা ফালাইছে, কোরআন তোমারে কবুল কইরা ফালাইছে, আমার আল্লাহর ওলিরা তোমারে কবুল কইরা ফালাইছে। এই জন্য তোমার অন্তরে ধাক্কা ধাক্কি চলে গেছে, হুড়াহুড়ি চলে গেছে, কথাবার্তা চলে গেছে। আল্লাহ যারে দয়া করে এভাবেই করে, কথা কোন ঠিক কিনা? ওই আব্দুল কাদের জিলানীকে মক্তবে পাঠানো হলো। মক্তবে পাঠানোর পর উস্তাদের কাছে নেওয়া হলো। উস্তাদে ডাক দিয়ে কই, পড়ো তুমি আলিফ, ছাত্র পড়ে বা, পড়ো তুমি তা, ছাত্র পড়ে সা, পড়ো তুমি জিম, ছাত্র পড়ে হা। এবার জিজ্ঞাই কয়, পড়ো তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছাত্র আব্দুল কাদের জিলানী পড়ে আর রহমানির রহিম, উস্তাদ পড়ে আলিফ লাম মিম, ছাত্র পড়ে যালিকাল কিতাব। এইভাবে এক লাইন বাড়ায়া বাড়ায়া পড়ে গো। ওই আব্দুল কাদের জিলানীর উস্তাদ কয়, কি ব্যাপার, তোমার আম্মা তোমারে শিখাইয়া বুঝে আমারে পাঠাইছে পরীক্ষা করবার লাগা, চালাকি করার জায়গা পাও না। তোমারে বুঝে তোমার আম্মা শিখাইছে, তোমারে বুঝে তোমার আম্মা শিখাইছে, তোমারে বুঝে তোমার আম্মা শিখাইছে। এবার কয়, না না, আমার আম্মা শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শুনছি। শিখাইছে আর শোনা, শোনা আর শিখানো এক জিনিস না। এবার উস্তাদ ছাত্রকে নিয়ে চলে গেল আব্দুল কাদের জিলানীর আম্মা, যার কাছে ইন্দি মিন টাইমে যাওয়ার পরে ডাক দিয়ে কয়ে, ও আব্দুল কাদেরের আম্মা, ও আব্দুল কাদের আম্মা, তোমার সন্তানদের লেখাপড়া শিখাইয়া কেন তুমি আমার কাছে পাঠাইছো? আমারে বুঝি পরীক্ষা করবার লাগে পাঠাইছো? আব্দুল কাদের জিলানীর আম্মা উম্মুল খায়র ফাতেমা বলেন, ও হুজুর, আমার সন্তানকে আমি একটা অক্ষর পড়াই নাই। আপনি কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারি না। বন্ধুর, কান্দেন না, বন্ধুরে ও পার্দা সিদ্দিকা দরবারের বন্ধা নীরব হয়ে গেছে। মাশাআল্লাহ, এটাই বলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। রাত্র 3টার পরে লক্ষ মানুষ আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আল্লাহর ওলিদের বয়ান শুনলে কি ভালো লাগে না খারাপ লাগে? ওই আব্দুল কাদের জিলানীর আম্মা বলে, হুজুর আপনি কি বলতেছেন আমি জানি না, কিন্তু এই মুহূর্তে ডাক দিয়ে বলে, গো আমার তোমার সন্তান আমার কাছে গেছে, তোমার সন্তান রে আমি বললাম আলিফ, সন্তান পড়েছে বা, আমি বললাম তা, সন্তান পড়ে সা, আমি বলি সূরা ফাতিহা, সে পড়ে সূরা নাস, আমি বলি আলিফ লাম মিম, সে বলে যালিকাল কিতাব। আব্দুল কাদের জিলানীর আম্মা কয়, হুজুর আমি তো শিখাই নাই। এবার সত্যতা যাচাই করার জন্য তারা আম্মা জানতার জিজ্ঞাসা করো, হে আব্দুল কাদের তুমি কি আসলে তা বলেছো? জি আমি বলেছি। উস্তাদের সামনে সামনে তুমি কেন পড়লা? কয় আমি পড়ি, অসুবিধা কি? আমি পারি, পড়লে অসুবিধা কি? ডাক দিয়া বলে, আব্দুল কাদের তুমি কতটুকু পারো? এবার আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া শুরু করলো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে 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 একবার না, দুই পারা না, তিন পারা না, চার পারা না, 18 পারা কোরআন মায়ের সামনে উস্তাদরে শোনায়া দিছে। ডাক দিয়া বলে আব্দুল কাদের, আল্লাহকে ডাক দিয়ে মহব্বত, একটা চমৎকার কথা তো। ডাক দিয়া কয়, আব্দুল কাদের তোমার কে শিখাইলো? তুমি কেমনে গোলা পড়লা গো আব্দুল কাদের? হিন্দি মিন টাইমে আব্দুল কাদের জিলানী পড়তে 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 এমন ভাবে পড়া শুরু করছে, আমার দিকে একটু তাকান, কেমনে পড়ে শোনেন। আব্দুল কাদের জিলানী এইভাবে পড়া শুরু করেছেন, এইভাবে তিনি পড়তেছেন কি? আব্দুল কাদের জিলানী পড়েন আলিফ লাম মিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস
الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى بصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين এত মজারে কোরআন তেলাওয়াত 18 পারা কোরআন পড়লো মা ডাক দিয়ে বলে আব্দুল কাদের তুমি কোথায় থেকে শিখেছো তোমার উস্তাদকে ডাক দিয়ে বলে মা তুমি যখন আমাকে পেটে রেখেছো আমাকে পেটে থাকা অবস্থায় তুমি 18 পারা কোরআন পড়েছিলে আমি পেটের ভিতর দিকে শুনতে শুনতে মুখস্থ করে বলাইছি সুবহানাল্লাহ এইজন্য গাউসে পাক হলো মাদার জাতলি পেটের ভিতর থেকে উলিয়া দুনিয়াতে আইছে তার বিরুদ্ধে কথা বলবি জেলের ভাত খাইবি खुदा की कसम हस्बिना मन हादली वलियन फकत आज़मतु बिल हरबे যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহ বলেছেন আমি ডাইরেক্ট তার সঙ্গে যুদ্ধে ডিক্লার দিলাম আল্লাহ এই বার্তা দিয়ে সে যুদ্ধ করবে না এমন এক পরিস্থিতি তাদেরকে ঘটাইয়ে দিবেন অটোমেটিক্যালি ফাইসা যাবে কষ্ট হয় আপনাদের কথা কেন কষ্ট হয় আপনাদের গাউসবা কি ওলি রিয়াজতের ওলি না বেলায়তের ওলি কথা কেন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার এবার হুজুর গাউসি পাকের আম্মা জান বড় অভিভূত হয়ে গেছে সন্তান যদি পরীক্ষায় পাশ করে বাবা মা কি খুশি হয় না বেজার হয় আর জোরে কন্যা খুশি হয় না বেজার হয় আজকে আমার সামনে সানাউল্লাহ সিদ্দিকী পাড্ডা দরবারের শাহজাদা যে গজল গাইছি ওনার আব্বা হুজুরের মনের মধ্যে কি কষ্ট হয়েছে নাকি শান্তি লেগেছে এটাই হলো পরম বাস্তবতা এই বয়সের সানাউল্লাহ সিদ্দিকী যদি হাজার মানুষের সামনে শান গাওয়ার সাহস রাখে ইনশাআল্লাহ তার বয়স যত বড় হবে তার মনের ভিতরে কোনো ভয় থাকবে না কোরআন সুন্নাহর কথা বলার জন্য দেশ দেশান্তরে ইনশাআল্লাহ যাবে আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আর জবান করে বলেন আমিন আমি কইয়া গেলাম তো মরে গেলে প্রমাণ পাবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন কোন এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনি ছোটবেলায় প্রমাণ দিলেন তিনি কি রিয়াজতের ওলি নাকি মাদারজাত ওলি এবার আসেন তিনি কেমন ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমি যেমন ভাবে ওয়াজ করতেছি এই সানাউল্লাহ সিদ্দিকী যেমনি গজল গাইছে এমন ভাবে ওয়াজ করার জন্য এই সাইডের কোনা দিয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে এই জায়গার মধ্যে একটা প্যান্ডেল আছে এখানের মধ্যে একটা স্টেজ আছে স্টেজের সামনে হাজার হাজার মানুষ আছে কিন্তু যুবক ভাইয়েরা আমার এই চেয়ারের মধ্যে দাঁড়াইয়া কেউ ওয়াজ করবে সাহস নাই আল্লাহু আকবার আপনাদের এখান থেকে যদি একজনকে বলি যে এই বেটা এই যুবক এদিকে আসাই মাইন্দা রাখ বহ মাইন্দা রাখ বুঝলা মুর্শিদের নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে এটা যে কিতা কইছি কেউ বুঝতো না বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে বিসমিল্লাহ যে কি জিনিস মাশাআল্লাহ মুর্শিদি কইছে একটা আতর পাইছি মারহাবা কয় না এই বিসমিল্লাহ মোল্লা বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে বিসমিল্লাহ যে কি জিনিস আসলে মানুষে বুঝে না এই শুনেন মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জাননি
জানবো কই থেকে তাহিরি বিরুদ্ধে খালি বদনাম করতো। দোকানে বই হবে আয়া পড়ছে এই গালি ওই গালি দে, হ্যাঁ গালি দে, এক কাপ চা খা আর গালি দে, আর আমি প্রতিদিন মুরগির রান খাই। খাওয়ানোর মালিক কে? মানুষের বদনাম করবা তুমি তলে যাইবা, যার বদনাম করবা সে উপরে উঠে যাবে, এটি স্বাভাবিক। কথা কোন ঠিক না ঠিক? মান হাফারা হুফিরা, পরের লেগে কবর গুলে নিজে কবর হইরা মরবা। কথা কোন ঠিক না ঠিক? আমি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি, তাই বলি কি এটা আমার অপরাধ? আরো যদি আমার অপরাধ, আমি ধমক দিয়া সিলে মিলে ওয়াজ করতে পারি না, মাঝে মাঝে একটু ডানে বামে যাই। আল্লাহ কবুল করুন, আমিন কন্যা কে লেগে। আব্দুল কাদের জিলানীর কথা বলছিলাম, কষ্ট হবে। এই পাশ দিয়া এই পাশ দিয়া আব্দুল কাদের, আর সামনে হাজার হাজার মানুষ বসা। এই জায়গার মধ্যে একটা স্টেজ খালি পড়ে রয়েছে। সবাই মনে মনে কয় আমি যদি এখানে দাঁড়ায়া নবীর কথা বলতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইত। কিন্তু এই স্টেজটা পাড্ডা দরবারে যেমন সাধারণ পাবলিকরা এসেছেন, এমন একটা স্টেজ ছিল না, প্যান্ডেল ছিল না। ওই প্যান্ডেলের ভিতরে হাজার হাজার মানুষ যারা এসেছেন সবাই হলো ওলি আল্লাহ আর গাউস কুতুব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর সামনে কথা বলতে গেলে অনেক ধরনের জ্ঞান লাগে, কারণ ওলি আল্লাহরা চোখে দিয়া যাদের দিকে তাকায় তাদের জীবন ধন্য হয়ে যায়। ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি যারা হবে গো, আল্লাহর ওলির বেলায়েতের নজর যদি কাহারো সিনার দিকে পড়ে যায়, এই বান্দাটা আর বান্দা থাকে না, এই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এ আমার কিশোরগঞ্জের বন্ধুরা রে, ওই আব্দুল কাদের এই পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি মনে মনে কল্পনা করেন, কিন্তু আমি যদি এমন ভাবে এই প্যান্ডেলে দাঁড়াইয়া নবীর শানগুলা গাইতে পারতাম, হাজার হাজার মানুষ আমার বয়ান শুনে নবীওয়ালা হয়ে যেত, হাজার হাজার মানুষ আমার বয়ান শুনলে তারা রাসূলওয়ালা হয়ে যেত। এইভাবে মনের কথা বইলা চিন্তা করতে করতে প্যান্ডেলে অনেক মানুষ দেখেন ডানে বামে ঘুমাইতাছে, অনেক মানুষ দেখবেন পাশে ঘুম গাইতাছে, ঘুমের করে চোখটা কেমন জানে হয়ে আছে, এমন ভাবে ঘুম ঘুম ভাব দেখা যায়। আব্দুল কাদের জিলানীও এই কথা চিন্তা কইরা প্যান্ডেলের কোনা দিয়া ঘুমায়া গেছে। যেই মাত্র ঘুমায়া গেছে গো, ঘুমের করে স্বপ্নে দেখতেছেন আমার মদিনাওয়ালা কামলিওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী আব্দুল কাদের জিলানীর ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। তুমি জীবন তুমি, এই মোবাইলে লাইটটি জ্বালান, মোবাইলে লাইটটি জ্বালান। 3:30 যেহেতু আমি দেখি নাই, 3:30 বাজে গেছে, একটু দেখেন, একটু মোবাইল লাইটটি জ্বালান, একটা প্রেম দেওয়া যায় আপনাদের কাছে। নবীর যদি এই মুহূর্তে স্বপ্নে দেখেন আপনাদের কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে? এই নবীর দিদার আপনারা চান কি চান না? তো যারা চান তারা তো আছেন, তারা চলে যাচ্ছেন, তারা কি চান না? এই সবাই সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ আদার গরে, তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে, তুমি আপন তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের, একটু দরদ লাগাই দে, মহব্বত লাগাই দে। তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।